আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত, সিলেটে মির্জা ফখরুল। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার ৩ বিএনপি নেতাকে দলে ফেরানো হলো। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের বিষয়ে যে ঘোষণা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত, সিলেটে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। মির্জা ফখরুল বলেন, আমাদের এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি, সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সবসময়ই। মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লুদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দলের মহাসচিবকে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে যান নেতাকর্মীরা। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবে আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। তিনি বলেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার ৩ বিএনপি নেতাকে দলে ফেরানো হলো। চট্টগ্রামে এস আলম পরিবারের ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে বহিষ্কার দক্ষিণ জেলা বিএনপির ৩ নেতাকে দীর্ঘ ৪ মাস পর দলে ফেরানো হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ৩টি পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে। এই নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১লা সেপ্টেম্বর দলীয় গণতন্ত্রের ৫-এর গ ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ আপনাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ২৫ ডিসেম্বর নির্দেশক্রমে আপনাদের স্থগিত আদেশ প্রত্যাহার সহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য তাদের সতর্ক থাকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। কালুরঘাট শিল্প এলাকা থেকে এস আলমের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই ৩ নেতা। গত ১লা সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ও এই ৩ নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্র। বাংলাদেশিদের বিষয়ে যে ঘোষণা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বুধবার মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফডণবীস এই ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইটিভি ভারত।
দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন তাদের চিহ্নিত করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিস বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণ শহর এবং এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সেখানের আইনশৃঙ্খলা বাহিনী। রাজ্যের অন্যান্য অংশে কিছু বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, ৫ই আগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগ করে ভারতে পালানোর পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চলছে। এরই প্রেক্ষাপটে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে কোমর বেঁধে নেমেছে ভারতের কয়েকটি রাজ্য। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১,০০০ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। মহারাষ্ট্র পুলিশ গত ২৩ ডিসেম্বর জানিয়েছে, গত ২ দিনের অভিযানে ৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোমবার ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্য থেকে ৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।